তো এই যে দেখুন আল্লাহর রহমতে যেই কাজটা করতে চাইছি ইনশাল্লাহ সেটাই হয়েছে। এইখানে কিন্তু সোনালী মুরগি এবং হচ্ছে যে ফার্মি মুরগি দুটোটা একসাথে লালন পালন করতে চাইছি একসাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি মুরগি বাচ্চা সংগ্রহ করার জন্য। তো এমনিতে সোনালী মুরগির যে বাচ্চাগুলো নিয়েছিলাম ওগুলো বিক্রি করার জন্য নিয়েছিলাম, আর হচ্ছে যে এখন ফার্মি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতেছি, এগুলো লালন পালন করে বিক্রি করবো সেজন্য। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন কিন্তু গরমকাল না, এখন কিন্তু শীতকাল। শীতকালে কিন্তু মুরগির বাচ্চাগুলো তুলতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরও আল্লাহর রহমতে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয় না হয়। তো আজকে নিচ্ছি যে ফার্মি মুরগি 200 পিস ইনশাল্লাহ। তো সেগুলো নিয়ে বাসায় গিয়ে দেখা ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে আমার মুরগির বাচ্চাগুলো চলে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহর রহমতে সরাসরি চলে আসি বাসায়। এখানে মুরগিগুলো নিয়ে এসে এই যে দেখুন মুরগিগুলো আছে, এখানে মুরগি ফার্মি মুরগি 200 পিস আছে, এগুলাকে আমি ছেড়ে লালন পালন করব এবং হচ্ছে বিক্রি করে দিব। তো আমি এখানে ছাড়বো কীভাবে? এখানে তো আগে থেকে একটা ডিস্টার্ব হয়ে আসছে, যেটা হচ্ছে যে কোয়েল পাখি কিন্তু সোনালী মুরগির বাচ্চাগুলোকে মেরে ফেলছে সেই জন্য। আর হচ্ছে যে এখানে কিন্তু ঠান্ডা খুবই কম পড়ে, কারণ হচ্ছে যে রুমটা হচ্ছে যে আবদ্ধ অবস্থায় এবং হচ্ছে যে জানালাও বন্ধ থাকে, সেই জন্য এখানে কিন্তু খুব ভালো মতো বোর্ডিং হয়। তো আমি 2-1 দিন ধরে ধরেন কোয়েল পাখিগুলো ছাড়ছি, কিন্তু এর আগে কিন্তু ছাড়ি নাই আল্লাহর রহমতে। এর আগে সবগুলা মুরগি বাচ্চাগুলো ভালো ছিল, এখন কিন্তু কোয়েল পাখিগুলো ছাড়ার সাথে সাথে 2-1টা মুরগি বাচ্চা মারা যাচ্ছে, সেই জন্য আমি এগুলাকে আলাদা করে ফেলবো। কোয়েল পাখিগুলোকে একটা জায়গায় রেখে দিব আলাদা আলাদা করে। ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো ডিম পাড়া কোয়েল পাখি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন ডিম পারছে অলরেডি। তো ডিমগুলো দেখাই, এই যে সরতেছে না, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে তুষগুলো কিন্তু একটু আবরণ হয়ে গেছে, এগুলা কিন্তু লাড়াচাড়া করে দিতে হবে এবং হচ্ছে যে একটু লাড়াচাড়া করে দিলে খুব ভালো মতো থাকতে পারবে। এখনও কিন্তু ডিম পারতেছে সেজন্য ইনশাল্লাহ। তো আমি ফার্মি মুরগিগুলো আনছি, ফার্মি মুরগিগুলো ছেড়ে দিই এবং হচ্ছে যে কোয়েল পাখিগুলোকে বেঁধে ফেলি আবার আগের মতো, সেই জন্য ইনশাল্লাহ। কালারের মতো অনেকগুলো কোয়েল পাখি ধরা হয়ে গেছে এবং হচ্ছে যে এখানে সোনালী মুরগিগুলো আছে, এখন শুধু ফার্মি মুরগিগুলো ছেড়ে দিব, কারণ হচ্ছে যে ফার্মি মুরগিগুলো সকালে আসছে সেই জন্য। তো আমি এখন দুপুর দিকে রিসিভ করতেছি, কারণ হচ্ছে যে কালারের মতো এগুলো রিসিভ করার কথা ছিল সকালে, তো আমি একটু ব্যস্ত ছিলাম এবং হচ্ছে যে বাসায় ছিলাম না, সেই জন্য রিসিভ করতে পারি নাই। তো এখন রিসিভ করে ফেলছে, এখন গনে গনে এখানে ছেড়ে দিব। আর লাইট জ্বলতেছে, এখানে আরও 2টা লাইট জ্বালা দিতে হবে, কারণ হচ্ছে যে আজকে সকালে অনেক ঠান্ডা পড়ছে, প্রায় 12টা পর্যন্ত কুয়াশা, সেই জন্য মুরগি বাচ্চাগুলো খুবই সেফলি রাখতে হবে, কারণ হচ্ছে যে এখন যদি একটু ঠান্ডা লেগে যায় পরবর্তীতে কিন্তু সবগুলোই মারা যাবে, সেই জন্য এগুলো সবগুলো একসাথে জড়ো হয়ে আছে, কারণ হচ্ছে যে ঠান্ডার মধ্যে ওরা আসছে আমার এখানে, সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো কিন্তু খুবই সুন্দর করে অ্যাক্টিভ হয়ে যাবে এবং হচ্ছে যে লাইটের নিচে ছাড়লে খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কারণ হচ্ছে যে রুমটা গরম সেই জন্য। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো নিয়ে আমি কিছু কথা বলবো এবং হচ্ছে যে সেটা জানার অবশ্যই দরকার আছে, কারণ হচ্ছে যে এখন যদি আপনারা এগুলো লালন পালন করতে যান তাহলে খুবই কেয়ারলিভাবে লালন পালন করতে হয়, সেই জন্য আমি যে সিস্টেমে লালন পালন করতেছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে এখানে যে লাইটটা আছে, লাইট 2টা লাগাই দিয়েছি, আরও 2টা লাগাইতে হবে, কারণ হচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়তেছে সেই জন্য ইনশাআল্লাহ। আর হচ্ছে যে এখানে রাত 12টা বাজে অনেক ঠান্ডা পড়ে এবং হচ্ছে যে দুপুর 12টা বাজে রোদ উঠে, সেজন্য আমি খুবই কেয়ারলিভাবে এই রুমটার মধ্যে রাখছি। আর ওই কর্নারে দেখুন মুরগি বাচ্চাগুলো ঝিমাচ্ছে, এদিকে পানি খেয়ে এবং হচ্ছে যে খাবার দাবার খেয়ে কর্নারে গেছে গা। তো কোয়েল পাখি সবগুলোকে ধরা হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটাই আমার কাজ, একবার ছাড়া একবার ধরা। তো ছেড়ে আবার ধরাটা অনেক কষ্টকর, কারণ হচ্ছে যে আমি ফার্মি মুরগিগুলো হঠাৎ করে অর্ডার করছি, কারণ হচ্ছে যে আমি এখানে আল্লাহর রহমতে কোয়েল পাখিগুলো বিক্রি করে দিব, মুরগির বাচ্চাগুলোও বিক্রি করে দিব, সেই জন্য রুমটা খালি থাকবে, সেই জন্য আমি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ফার্মি মুরগি বাচ্চা নিয়ে আসছি। তো এখন এগুলো গনে ফেলি এবং হচ্ছে কত পিস আছে, কত পিস কী হয়েছে না হয়েছে সেটাও জানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে সবগুলা কেজের মধ্যে মাত্র 4টা কেজ ছাড়া হয়েছে এবং হচ্ছে সবগুলো খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, কারণ হচ্ছে যেগুলো খাবার চিনতে হবে সেই জন্য, ছোটো বাচ্চা সেই জন্য দৌড়াদৌড়ি করে খাবারটা খেতে পারলে অবশ্যই আমি এগুলাকে ছেড়ে দিব। এখানে গোলাকার করে কোনো জিনিস দিই না, কারণ হচ্ছে যে এখানে লাইটগুলো জ্বলা থাকবে সেই জন্য, মানে জ্বালানো থাকবে সেই জন্য। আর এখানে লাস্ট একটা আছে, এটাও ছেড়ে দিব এখন। তো টোটাল 200 পিস আল্লাহর রহমতে গনে গনে পাইছি ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে যেই কাজটা করতে চাইছি ইনশাল্লাহ সেটাই হয়েছে। এইখানে কিন্তু সোনালী মুরগি এবং হচ্ছে যে ফার্মি মুরগি দুটোটা একসাথে লালন পালন করতে চাইছি, একসাথে লালন পালন হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি চেষ্টা করে যাব, বাকিটা সম্পূর্ণ আল্লাহর উপরে। আপনারা সবাই দোয়া করবেন, কারণ হচ্ছে যে এইটা এখানে লালন পালন করার পর আমি 1 মাস পর বিক্রি করে দিব। আর খাবার দাবার কিন্তু আল্লাহর রহমতে আনলিমিটেড থাকবে, কারণ হচ্ছে যে 2টা ট্রে আমি দিয়ে দিছি, আর হচ্ছে যে খাবারের পাত্রের মধ্যেও দিব, কারণ হচ্ছে যে এখন ওরা নতুন ট্রের মধ্যে খাবারটা খেয়ে দেখুক, পরবর্তীতে খাবারের পাত্রের মধ্যে দিব। তো পানিও দিয়ে দিছি, পানিও খাচ্ছে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে। তো এই কাজটা করতে অনেকটা কষ্ট হয়েছে,
হয়েছে, কারণ হচ্ছে যে এখন দুপুরবেলা এগুলোকে এনে এখানে ছাড়তে হয়েছে। এটা কিন্তু একবারে শীতকালে কিন্তু মুরগি বাচ্চা নেওয়াটা হচ্ছে যে অনেক রিস্ক। তারপরও আল্লাহর রহমতে আমি নিচ্ছি, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা কি করে না করে দেখি। কারণ হচ্ছে যে এখানে 200 পিস নিছি, তো আমি এভাবে করে 400 পিসের মতো মুরগির বাচ্চা 1 মাস পর্যন্ত লালন পালন করব, পরবর্তীতে ওগুলো বিক্রি করবো ইনশাল্লাহ। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন, আমার কাছে পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে লেয়ার এবং হচ্ছে যে ফার্মি এবং হচ্ছে দেশি। আর টাইগার অল্প স্বল্প রাখবো, কারণ হচ্ছে যে টাইগার অনেক বেশি খাবার দাবার খায় এবং হচ্ছে যে টাইগারের সাথে সাথে যদি ফার্মি রাখেন ফার্মিকে মেরে ফেলবে, সেই জন্য আমি ফার্মি বেশি আনবো, টাইগার অল্প আনবো। ধরেন ফার্মি আনছি 200 পিস, টাইগার আনবো 50 পিস। এভাবে করে আল্লাহর রহমতে লালন পালন করবো এবং আনবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কোয়েল পাখি আরো কিছু আছে, এগুলোকে ধরে ফেলতে হবে। তো আজকে সময় হচ্ছে না, সেই জন্য ধরতে পারতেছি না। ইনশাল্লাহ আগামীকালকে ধরে ফেলবো। তো আগামীকালকে হয়তো বাজারে যাইতে পারি, ওইটাও দেখাবো আপনাদেরকে বাজার থেকে কি সংগ্রহ করতেছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখুন সোনালী মুরগি কিন্তু অনেক বড় হয়ে গেছে সাইজটা, মাশাআল্লাহ। 1 সপ্তাহের মধ্যে কিন্তু অনেক ভালো গ্রোথ চলে আসে, কারণ হচ্ছে যে দৌড়াদৌড়ি করে খাবার দাবার খাচ্ছে এবং হচ্ছে যে খুবই ভালো মতো থাকতে পারতেছে। সেই জন্য ছাড়া অবস্থায় যদি মুরগি লালন পালন করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় এবং হচ্ছে যে অনেক সুন্দরভাবে বড় হয়ে যায়। আমি দেখতে পারছি এটা লালন পালন করে, কারণ হচ্ছে যে আমি কেজের মধ্যে লালন পালন করছি, এইখানে কেজের মধ্যে লালন পালন করছি। কেজি থেকে বেটার হয় যে ছাড়া লালন পালন করলে। আপনারা অবশ্যই ছাড়া লালন পালন করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে কেজের মধ্যে লালন পালন করতে গেলে সময় বেশি লাগে, খাবার দাবার বেশি দেওয়া লাগে এবং হচ্ছে যে পানিও বেশি দেওয়া লাগে, সেই জন্য। আর হচ্ছে যে টাইমও বেশি দেওয়া লাগে। আর হচ্ছে যে যদি একটা মারা যায় ওইটা কিন্তু সাথে সাথে ভাইরাসে অ্যাটাক করে ফেলে, পরবর্তীতে সবগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি চাই যে আল্লাহর রহমতে একটা ভালো দিক থেকে আপনারা কিছু করতে পারেন, সেই জন্য। তো আল্লাহর রহমতে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এক্সপিরিয়েন্স করার পর আল্লাহর রহমতে এটার মধ্যে আমি স্টিল আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটার মধ্যে লালন পালন করব। হয়তো বা এখানে রুম চেঞ্জ হইতে পারে, মুরগিগুলা অন্য রুমে চলে যেতে পারে, আর কোয়েল পাখিগুলো এখানে চলে আসতে পারে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করেন। আর চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো এখানে খাঁচা লাগে কোয়েল পাখির, 500 কোয়েল পাখির খাঁচা লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে। আল্লাহর মতো মুরগি বাচ্চা লালন পালন করণে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো এনে ব্রুডিং করতে হয় এবং হচ্ছে যে স্যালাইন দিতে হয় যেন খাবার দাবার এবং হচ্ছে যে ওদের রুচি বাড়ে, পরবর্তীতে যেন পেট ভরে খাবার দাবার খায়, তখন গিয়ে আল্লাহর রহমতে মুরগি বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে। সেই অনুযায়ী আল্লাহর রহমতে সেই কাজটাই করতেছি। তো এখন আমি এখানে ছেড়ে দিছি, আরও 2টা লাইট জ্বালাই দিব এবং হচ্ছে যে ওদের রুচির জন্য স্যালাইনও খাওয়াবো ইনশাল্লাহ। তো আর এখানে যখন আমি মুরগি বাচ্চাগুলো একসাথে রাখবো তখন কিন্তু আরও বেশি রাখবো, কারণ হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে যে অনেক বড়, এখানে কিন্তু প্রায় 600 পিসের মতো মুরগি বাচ্চা আটবে, কারণ হচ্ছে যে এইখানে একটা রুমের মধ্যে ছেড়ে লালন পালন করতেছি সেজন্য। আর গতবার কিন্তু আমি লালন পালন করছি খাঁচার মধ্যে, ওগুলো আলাদা আলাদা করে খাঁচার মধ্যে লালন পালন করছি ইনশাল্লাহ। তেমনিতে একদিন বয়সী মুরগির বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে সকল হাঁসের বাচ্চা আছে সব রকম হাঁসের বাচ্চা ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো 100 পিস 200 পিস 50 পিস এভাবে নিতে হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই চট্টগ্রাম শহরের মধ্যে হইতে হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রক্ষা করে। সাবস্ক্রাইব দিয়েছি। আল্লাহ হাফেজ।